প্রবাসী ভাইরা সারাটা দিন কাজ করে বালিশটা নিয়ে যখন প্রবাসীরা ঘুমাইতে যায়, বালিশটা বুকের মধ্যে নিয়ে মা মা বইলা কান্দে। আমি যখন সিঙ্গাপুরে সফর করতেছিলাম বাবা, গত মাসে কেলাং একটা জায়গা নাম আছে, কেলাং গেলাং, এটা সিঙ্গাপুরের একটা ঐতিহ্যবাহী জায়গা। মোস্তফা সিটি যাওয়ার আগে বাবা আমি গেলানেও মাহফিল করছি, কেলানেও করছি, চুয়াচুখাং ডিস্ট্রিক্টেও মাহফিল করছি। সিঙ্গাপুরে চুয়াচুখাং যখন আমি গেছি বাবা, ওটা তো সামরিক এলাকা, ওই দেশের আর্মিদের ঘাঁটি বাবা। চুয়াচুখাং যাওয়ার সময় প্রেসিডেন্টের বাসাটা বাজে। হে কলিজার টুকরা ভাইরা, চুয়াচুখাং আমি যখন গেছি, কুমিল্লা দাউদকান্দির একটা ছেলে বয়ান শুরু করার আগে, মাগরিবের আগে আমারে মসজিদে ঢোকার আগে বলে, হুজুর এই সিঙ্গাপুরে আমার মা হারাইছি, আমার মা আমাকে গরম ভাত খাওয়াইয়া সুন্দর সুন্দর তরকারি দিয়ে আমারে খাওয়াই, আমার মা বলছিল বাবা রে তুমি যে এইবার সিঙ্গাপুর যাইতাছো, আমার সাথে মনে হয় কোনদিন দেখা হইব না। এ কলিজার টুকরা ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় একটা মাত্র দরদি পাইবা, কোনদিন তোমার পয়সার জন্য খাবারের জন্য বড় করে নাই, তার নাম হলো বিনা পয়সায় বড় করছে, তার নাম মা। কি নাম? জোরে কর, আরো জোরে, গালটা উঁচা করে দুই ঠোঁটের মাঝখান দিয়ে শব্দটা বের করেন না, কি নাম? শুধু আমার সাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? তো ওই নেতা ক্ষমতার দাপটে ডাক্তার বলে বসে, গুড় পোকা কোন উপকার আল্লাহ বানাইছে, কিল্লা বানাইছে। ইমাম সাহেব বাজাই দিছে, ইমাম সাহেব ধরেন এই বাইরে যদি জিগায় আপনাকে মসজিদ ইমামরে, হুজুর গুড় পোকা আল্লাহ কিল্লে বানাইছে, কোরআনে তো আল্লাহ কইছে সব জিনিস মানুষের উপকারে লেগে বানাইছে। প্রশ্ন আসে না, হুজুর কে অত তলা আতাইছে নি, কেটে কেমন হইছে? লিল্লাহি তাকবীর। মন খারাপ আপনাকে? এবার মনটার একটা হাসি দেন তো দেখি, আল্লাহু আকবার বলে। আরে জান্নাতে যাইও তো হাসবেন মিয়া, বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো কি সুন্দর, সারাদিন কাজ করে তোমার জান্নাতের বগলে বসে মুস্কি মুস্কি হাসতেছে। এই হাসিগুলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। যে সমস্ত নেতা ভাইরা এখানে আছে, আজকে নেতৃত্ব পেয়ে 17 বছর পরে স্টেজে উঠছে। 17 বছর পর্যন্ত এই যে নওমানি না কি নাম, নওমান মোবারক হোসেন নওমান, ছুটি আরো 10 মিনিট, 10 মিনিট পরে ভাই চলে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখো মাঝখান দিয়ে আর একটা করতে চাইছে, হুজুর দিল আবার ডিস্টার্বটা করে। ভাই আমি কিন্তু ওয়াজের দাওয়াত নিতে আপনি জানেন না, আগে যাচাই বাছাই করে দাওয়াত নেই। রাস্তা কেমন, কমিটি কেমন, ওখানে হান তার নাকডুম বাকডুম আছে কিনা, কারণ ওয়াজ তো আর 2-1 বছর ধরে মাঠে নামে নাই, 26 বছর ওয়াজ শেষ, 27 বছরে পড়বো, আলহামদুলিল্লাহ বলে। আর মাত্র 2 মাস পর, 1 মাস পরে 27 বছরে পড়বে ওয়াজ। আর এখানে অনেক শ্রোতা আছে 27 বছর বয়সী হয়, কথা কন না কেন? অতএব শুধু আমার সাথে তাকাবেন, আমার ভাই অর্থাৎ মোবারক হোসেন অনেক ভালো মানুষ, ওনার অনেক বুদ্ধি আছে এবং মেধা আছে এবং অনেক শিক্ষিত মানুষ, কথার ভাবে যেটা বুঝলাম। শুধু একটা কথার উত্তর শুনবেন, ক্ষমতা টাকা চিরদিন স্থায়ী নয়। টাকা লেগে আল্লাহ এই বৈজ্ঞানিক বলে ফেলেছে, ডাক্তার ইমাম সাহেব রে গুড় পোকা কিল্লে বানাইছে, এটা না বলে 1 সপ্তাহের ভিতরে আগামী জুমায় খুতবা দিতে পারবেন না। দেখবেন এলাকার কাছে যদি বুদ্ধিজীবী হয়, ওর লগে করে শয়তান আবার বিড়ি খোর, মদ খোর, জুয়া খোর, মাগি খোর, ওইগুলো আবার অ্যাড হয়। কথা কন না কেন? যে হুজুর আজকে দিয়েছে খুব মজা লাগতেছে, আরে হালাবে হুজুরে দিছি, হুজুরে দেশ নাই তুই নিছ, কথা কন না কেন? হুজুর কোরআন হাদিসে বাইর করেন, গুড় পোকা কিল্লে বানাইছে আল্লাহ, লিল্লাহি তাকবীর। একটা তাফসীর দিয়ে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে হেদায়েত বানায়। ফেরাউনকে আল্লাহ নদীর মধ্যে চুবাইয়া সারা দুনিয়ার, ফেরাউন আর কিন্তু একটা জন্ম নেয়। ফেরাউনকে মারার পরে এই একই মিশরে
ফেরাউন অন্তত 500 ফেরাউন মরছে, কিন্তু নম্র ফেরাউনের মতো কেউ মরে নাই। ফেরাউন কিন্তু ওর নাম না, ওর নাম ছিল কায়কাউস। ফেরাউনের নাম কি? ওর মার নাম আদলুস, ওর বাপের নাম খুন্নুস। ফেরাউন কারে কয়? ফেরাউন ওই চেয়ারের নাম। চেয়ার পারসন বেগম খালেদা জিয়া, তার নাম হলো খালেদা জিয়া, ওই চেয়ারটার নাম হলো চেয়ার পারসন। প্রধানমন্ত্রী, কথা বল না কেন? প্রধানমন্ত্রী কি নাম? শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর নাম ছিল ইরশাদ, প্রেসিডেন্ট ছিল, এটা কি তার নাম ছিল? প্রেসিডেন্ট একটা চেয়ারের নাম, প্রধানমন্ত্রী একটা চেয়ারের নাম, এমপি একটা চেয়ারের নাম, মন্ত্রী একটা চেয়ারম্যান নাম। চেয়ার একটা চেয়ারম্যানের নাম হলো চেয়ার, কথা বল না কেন? তো ফেরাউন কিন্তু ওর নাম না, ওর নাম ছিল কায়কাউস। তো ওই কায়কাউসের মতো মরণ পৃথিবীতে কোন ফেরাউন আল্লাহ দেয় নাই, মনে রাখবেন। এইটার পরে তো সব সোজা। মারহাবা বলেন। যখন বলছে হুজুর গুড় পোকা কিনলে বানাইছে পারলে বলেন তো, এ কথা বলতে দেরি আছে। আল্লাহর বান্দা তো কাঁপতাছে, জুমার নামাজ পড়ার আগে আল্লাহটা বিচার দেখায় দাও, বিচার দেখায় দাও, বিচার দেখায় দাও। মনে মনে ভাববেন, একজন আলেম মাজলুম যখন চোখের পানি ফেলায় আমার মালিক রে ডাকে, গো বাবা, আমার আল্লাহর কলিজার মধ্যে বাবা বান্দার প্রতি এমন ভালোবাসা জন্ম নিয়ে যায়, ওই আলেমকে কেউ অপমান করতে চাইলে তার বিচার না করা পর্যন্ত সমাজ ঠিক থাকে না। এ কলিজার, আমার কলিজার টুকরা বাইরা, শিমুলিয়া গ্রামের বাইরা, আলেমকে অপমান করবে বিদায় জুমার খুতবা দিতে দিবে না। বাথরুমের পোকা কেন জন্ম দিছে, আল্লাহ কোন উপকারে আসে, এটা না বলা পর্যন্ত আল্লাহর কি খেলা বোঝার কোন সিস্টেম নাই বাবা। এইভাবে আলেমটাকে অপমান করিয়া বাসায় গেছে। বাথরুমে যাইবার সময় আল্লাহর বান্দার উত্তর গগন থেকে একটা দমকা হাওয়া আসলো, হাওয়ার মধ্যে থেকে একটা পোকা আসলো। পোকটা ডলতে 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 1 ঘন্টা চুলকাইতে চুলকাইতে চোখটা লাল। ফজর হতে না হতে এই চোখটাও লাল, চাইতে পারে না, চাওয়ার কোন সিস্টেম নাই, চোখের মধ্যে ছানি পড়বে পড়বে ভাব। বাংলাদেশের যত, মিশরের যত বড় বড় দামি দামি ডাক্তার ছিল, 3 দিনে বাইটা খাওয়া শেষ। এত ডোরব, এত মলম, কোনো কাজ হয় না। একজন সিদ্ধান্ত দিলে তুমি মিশরের 8 ডাক্তার কাজ হবে না, তুমি পারলে অন্য দেশে যাও। অন্য দেশের থেকেও ডাক্তার দেখায় নিয়ে আসলো। কোথাকার উত্তর আর কোথাকার হুজুর কই গেছে খেজুর, কথা কোন টাকা বেটা তো ঠিকই জুমা পড়াইছে। মারহাবা বললেন না? যখন জিজ্ঞেস করে হুজুর উত্তর দিছিল, আরে বেটা উত্তর দেবে ছাতা, হেই মরে, কতক্ষণ লাগে উত্তর দেবে কারে, হেদি মরতাছে বেটা, চোখে কিচ্ছু দেয় না। লিল্লাহে তাকবীর। ওই আর মনে নাই 3 মাস পরে আল্লাহর বান্দা যত মলম দেয়, চোখের ফুলাও যায় না, যন্ত্রণা যায় না, পুষ পরে, পানি পরে, টাটায় চিল্লায়, সারা রাত ঘুমাইতে পারে না। হঠাৎ করে একজন গ্রাম্য লোক এসে কয়, সা আপনি তো বড় বড় ডাক্তার দেখাইছেন, ছাতা আমাকে গ্রাম থেকে 3 গ্রাম পরে ওই ধামরাই থানা ধরে নেন। আবার ধামরাই না কিন্তু মিশরে, ধামরাই থানা ইটের বাটার পিছনে কালিয়াকৈরের লাশ প্রান্তে একটা গরিব মানুষ দেখছি, উনি চোখের রোগের ঔষধ দেয়। স্যার ভালো ভালো ডাক্তার কবিরাজে কাজ হয় না, কিন্তু বেচারার ঔষধে কাম হয়ে যায়। আপনি একজন বড় মানুষ, ঔষধ নিবেন কি নিবেন না? ভাই আমার একটু নিয়ে চলো না ভাই, আমি আর যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারি না, সারা রাত চিল্লানি টাটা নিয়ে ভাল লাগে না। বউ তো এখন ক্যাট ক্যাট করে যে তুই মরস তাকে বলা, মানে এটা কি গজবে ধরলো, তুই মর বেড়া, সারা রাত চিল্লাই ঘুমাইতে পারে না। ভাই একটু দেখতো, ওর কাছে নিয়ে আসো। গরিব মানুষের কাছে গেছি, এত করে একজন ডক্টর, স্যার আপনার আমি কি ঔষধ দিব? দেব না ভাই। স্যার তাহলে শুনেন, কালকে সকালে ফজর নামাজটা পড়ে আই। আল্লাহু আকবার বললেন। ইমাম থানবী রাহমাতুল্লাহ তার কিতাবে লেখেন, এটা আমার বাপের বানানো কথা না। পরের দিন ফজরের সময় গেছে, যাই আল্লাহর বান্দা সুন্দর করে মলমটা বানাইছে, বানাইয়া রাত্রে বান্ধায় রেখে দিছে। সকালবেলা সরিষার তেল দিয়ে কয়, স্যার আমি একটু লাগাই দিলাম সুরমার মতো,
আর 3 ফুট আপনার দিয়ে দিলাম, এই মুরগির পায়খানার মতো মলমটা আপনি এখন একবার লাগাবেন, জোহর একবার লাগাবেন, রাত্রে লাগাবেন, যদি দেখেন চোখ ভালো হয়ে গেছে আর লাগাবেন না। আল্লাহ আলহামদুলিল্লাহ আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো কি কমু, আপনার গোটা নষ্ট। রেডি স্যার, 3 বার লাগাবেন, 3 বারে 4 বার মনে হয় লাগবো না আল্লাহর ইচ্ছা। যদি 4 বার এবার ভালো না হয় আবার আসবেন। পৃথিবীর কোন ডাক্তার এত বড় গ্যারান্টি দিতে পারে না। ওই ডক্টর সব বলি 4 বার লাগাইলে ভালো হয়ে যাবো, ঠিক আছে যাই ইনশাল্লাহ। বাজান এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। ওই যে একজন আল্লাহর বান্দা হাদিস লাগাইয়া দিছে, বাড়ি যাইতে না যাইতে চোখের পানি আর ফুলা কমে গেছে। জোহরের সময় একবার লাগাইছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, বিসমিল্লাহ বলে লাগাইছে, অর্ধেক চোখ ভালো হয়ে গেছে। রাত্রি যখন লাগাইছে মলমটা, রাতারাতি সকাল হইতে না হইতে বাবা পুরা চোখ ফোলা, যন্ত্রণা ভালো হয়ে গেছে। বড়লোক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে আল্লাহর শুকরানা আদায় করিয়া বাবা তসবিটা হাতে নিয়ে হাদি সাহেবের বাড়িতে গেছে। আমি তো একজন এত বড় বুদ্ধিমান, এত হাজার হাজার টাকা খরচ করলাম, এত দেশের দরদ লাগাইলাম, তাই কোনো কাজ হইল না। তুমি আবার একবার বলো এই মলম তুমি কি দিয়ে বানাও গো? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ وَشِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন সর্বরোগের ঔষধ, কথাটা কে বলেছে? এখনো কোরআনে আছে না নাই? আরে দূর ডক্টর সাহেব, এইগুলো শোনার দরকার নেই, ভালো হয়েছে জানগা না। আমার জানতে হবে এটা কি দিয়ে বানাইছো। এত বড় বড় ডক্টর, এফআরসিএস ডাক্তার দেখাইলাম, কেউ আমার ভালো করতে পারলো না। 3 বার দেওয়ার 4 বার এবার ভালো হয়ে গেল। কি এইটা কি? এখন কানবেন বাবা, এত বড় জ্ঞান নেই বলে দেখবেন স্যার আপনার ভক্তি হবে না, কিন্তু তোর ভক্তির গোষ্ঠী কিলাই দেখা নিয়ে গেছে ঘরের পিছনে, দেখে গুড় পোকা সালন দিয়ে ধুইয়া 3 উপরে নাইরে ধুয়ে দিছে। আমি আর ওয়াজি করব না, না হয় নাই। বাস এবার লাস্ট চান্স, রেডি? আমার আল্লাহর কাছে যে সুস্থ থাকতে চান আলহামদুলিল্লাহ বলবেন, কেমন? রেডি আছেন তো সবাই? এটা আপনার আমার জন্য না, আপনার উপকারের জন্য। গুড় পোকা, ওই যে বাঁশের চালনি চিনেন আপনারা, কলই বলে মাছ আছে চাল, তো ওই চালনির ভিতরে ধুইয়া ধুইয়া সাদা সাদা গুড় পোকা চালের টিনের চালের উপরে রোদ্রে শুকাইতে দিছে। স্যার এইটা হলো মেন মেডিসিন। এই আপনি দেখবেন, এইটা কেউ দেখাই না, আমি আর আমার বউ আর আমার বড় পোলায় জানে। আল্লাহর বান্দা দাঁড়াই চোখের পানি ছেড়ে দিছে। এটা কি করো স্যার? এইটা আমি রোদ্রের শুকানোর পরে করকর হয়ে যায়, তারপরে স্যার আমি তিলের তেল দিয়া এইটারে আর 2 ফোঁটা মধু দিয়া, কারণ আমার আল্লাহ বলছে সব রোগের ঔষধ হলো মধু আর কালো জিরা। স্যার 2 ফোঁটা কালো জিরার তেল মিশাই আর 2 ফোঁটা মধু মিশাই আর 2 ফোঁটা তিলের তেল মিশাইয়া আমি একটা ল্যাব বানাই। এইটা দিলে আল্লাহ শুকর, আল্লাহ ভালো করে দেয়। আর এইটা যখন বানাই স্যার, আমি 1000 বার কালেমা পড়ি, 1000 বার দুরুদ পড়ি, সূরা 1000 বার কুরহু আল্লাহর সূরা পড়ি। স্যার এইটা আমার দাদা আমার শিখাই গেছে, আমার দাদারে তার বাবাই শিখাই গেছে, তার বাবা ছিল অনেক বড় আলেম স্যার, সে এইটা শিখাই গেছে। এতে আল্লাহ ভালো করে দেয়, কিন্তু কেউ জানে না যে আমি কি দিয়ে বানাই। বাজানদে আল্লাহর বান্দা, এত বড় জ্ঞানী মানুষ চোখের পানি ছেড়ে দিয়া ওই ইমাম সাহেবের পাও 2টা জড়াই ধরে বলি, ইমাম সাহেব
আজ থেকে কয়েক মাস আগে, আপনার হয়তো মনে নাই, আমার মনে আছে, আমি চ্যালেঞ্জ করছিলাম আমার মাওলার মাখলুককে নিয়ে। আমার মাখলুককে নিয়ে আমি চ্যালেঞ্জ করছিলাম, গুড় পোকা দিয়ে আমার আল্লাহ কি করে? আমার আল্লাহ যে এত বড় দামি মেডিসিন বানায়, আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমি আল্লাহর সৃষ্টি নিয়ে আর কোনোদিন কথা বলবো না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বলেন, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না নাই? আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আলোচনা যত সময় চলবে কেউ উঠবেন না। তবে আমার মোবারক ভাই আর একটা প্রোগ্রাম আছে, উনি আস্তে করে চলে যাবে, ওনার দিক কেউ তাকাবেন না। কারণ মাহফিলের মাঝখান দিয়ে কোনো লোক উঠে গেলে শয়তান খালি চোখটাকে ওই দেখো যে মুবারক যায়, দেখ কেমনে কেমনে ঘুরে ঘুরে যায়। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার সাথে বলতে হবে, আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়, এই পৃথিবীতে যদি আল্লাহ সবচেয়ে বড় বন্ধু হয়, ওই আল্লাহকে বন্ধু করার জন্য, বিশ্ব নবীকে বান্ধব বানাবার জন্য বাংলার জমিনে যদি কখনো ডাক আসে, বুকে তাজা রক্ত ঠেলে দিয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিব। রাজি আছি না নাই? কে রাজি আছি? এবার তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে হনার কেউ নেই? বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান আমিন। লোকটার কণ্ঠে ভাঙা ভাঙা, দেখেন তারপরে কত ইমানি শক্তি। ইনশাআল্লাহ বলেন। অন্ধ? আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। আপনি কি এটা জানেন? কোরআন শরীফের কথা, সর্বপ্রথম আল্লাহ জন্ম অন্ধদেরকে, যারা কম দেখে, পাওয়ার কম, এদেরকে প্রথম আল্লাহ জান্নাতি চোখ লাগাই দেবে। আচ্ছা, আপনার আমার যদি আল্লাহ পাক এই বৃদ্ধ বয়সে অনেক বাবাজি আছে না, চোখ হারায় ফেলে, চোখে কম দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলে চোখ যখন পাওয়ারটা চলে যাবে, তুমি বেশি বেশি বসে বসে সুবহানাল্লাহ পড়বা। কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম জান্নাতের একটা লেন্স লাগাই দেবে। এই লেন্সটা দিয়ে প্রথম আমার আল্লাহকে দেখবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাসূলের জামানায় 1 ডজন অন্ধ সাহাবী ছিল, তার ভিতরে একজনের নাম ছিল উম্মে মাকতুম। কি নাম? মারহাবা বলেন। যার কথা কোরআনে আসছে 32 পারার মধ্যে, সূরা নাবার মধ্যে। এই উম্মে মাকতুম ছিল একবারে জন্ম অন্ধ। রাসূলের হাতে হাতটা দিক দেন, একজন দেন, এইভাবে রাসূলের হাত ধরে ধরে টোকায় টোকায় বলতেন, আরে আরে এই স্বর্ণের মানুষটার জীবন ভর খালি কথা শুনে গেলাম, বডিটা হাতায় গেলাম, দেখতে পারলাম। আবার নবী তার মাথায় ফু দিয়ে বলতেন, কিয়ামতের মাঠে দেখিস। দুইজন সাহাবী কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহর পালকিতে উঠা আমার নবীর সামনে বসবে। এই দুইজন সাহাবীকে নিয়ে আজকে আলোচনা। লিল্লাহি তাকবীর। কারণ এই মানুষটাকে দেখার জন্য কেন এই দুইজন সাহাবী পাগল ছিল? এরা যখন কোরআনে শুনছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাকানের দিকে। এই সাহাবী দুইটা, একজন হলো অন্ধ, আর একজন জীবনেও কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। একজন নবীরে দেখতে পারে নাই, আর একজন চোখ থাকার পরেও দেখতে পারে নাই। মারহাবা কর। তো যে চোখ থাকতে নবীর কাছে কালেমা পড়ছে, তার নাম উম্মে মাকতুম। তো উম্মে মাকতুম যখন কালেমা পড়ে, বিশ্ব নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একবার একটু দেখতে পারতাম, আপনি যদি আমার চোখটা ভালো করে দিতেন, মওলা যদি ভালো করে দিত। আমার নবী বহুতবার দোয়া করছে, নবী পাথরের ভিতর দিয়ে পানি বের করছে, নবী শুকনা কুয়া থেকে পানি বের করছে, উটের ভিতর থেকে রহমত বের করছে, একটা ছাগলের থেকে, বন্দা ছাগল, যেই ছাগলের দুধ হওয়ার কথা না, বাচ্চা হওয়ার কথা না, সেই ছাগল থেকে নবী 1 যুগের উপরে দুধ বের করছে। কিন্তু উম্মে মাকতুমের চোখ ভালো করতে পারেন নাই।
উম্মে মাকতুমকে বললেন, উম্মে মাকতুম, আল্লাহ পাক আমার দোয়া অনেক কিছু করছে, কিন্তু উম্মে মাকতুম রে, তোমার চোখ আল্লাহ কিয়ামতের মাঠে দান করবে। ঠাটায় মারবে একটা রে। আইয়ুব বাসুর প্যান্ডেল পেয়েছ? লিল্লাহি তাকবীর। ছেলেটা আমার কথা রাখছে, আল্লাহ রে তুমি মলি বানাই দাও। ও যদি সত্যিকারে গার বেহা পোলা হইতো, ও যদি উঠে যাইতো, আমি কিচ্ছু করতে পারতাম না। ও আমার কথা শুনে বয়ে পড়ছে, আল্লাহ তুমি মলি বানাই দাও। বাজান আলেমুল আমাকে এতটুকু সম্মান করলো, নবীকে সম্মান করে আমল হয়ে যাবে। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। কয়টা বলতে চলছে? সারা রাত সত্য কতক্ষণ বয়ে থাকবেন? সবাই সবাই বয়ে থাকবেন। হাত উঠাই দেখান তো, কে কে বসবেন না? এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনার সারা রাত বয়ে থাকবেন না, তবে যতটুকু শুনবেন আমলে নিয়ে শোনেন, ইনশাল্লাহ বলেন লিল্লাহি তাকবীর। এই মাঝে মাঝে তাকবীর দেব হাড়ের রোগ দূর করার জন্য, ঘুম খেদাবার জন্য, ইনশাল্লাহ বলেন। চাচা ওটা বসা করবেন না, শুধু আমার দিক তাকায় থাকবেন। একজন সাহাবী বললেন, হুজুর আমার চোখটা ভালো করে দিবেন। রাসূল বললেন, ভালো করার মালিক আমি না, সিদ্ধান্ত হয়েছে তোরে জান্নাতে চোখ দিব। এই উম্মে মাকতুম রে আমরা দেখতে পারবো। উম্মে মাকতুম বড় একটা লম্বা গলা দিয়ে বলবে, আমার নবী আমারে বলছিল জান্নাতে আমার চোখ দিবে, আমি জান্নাত থেকে চোখ পাইছি। আমার নবী যে এত সুন্দর আমি দুনিয়ায় দেখতে পারি নাই, এখন আমার আল্লাহ এবং নবীর একসাথে দেখতেছে। এবার আমার দিকে তাকানোর একজন সাহাবী, জীবনে কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই, তার নাম ওয়াইস কুরুনি। নাম কি? চোখ থাকার পরও বাবা দুনিয়ায় দেখা হয় নাই গো বাবা। ওয়াইস কুরুনি নবী মাক্কি জিন্দেগিতে থাকতে একবার হজে আসছিল। হজে আসার পরও মাকে নিয়ে হজে আসছিল। ওয়াইস কুরুনির মার কাছে বললেন, মা এই মক্কার মানুষগুলো একটা লোকরে পাগল কয়, শুনলাম ওই লোকটারে দেখলে মানুষ পাগল হয়ে যায়। মা আমি লোকটার একটু দেখতে যাই। ওয়াইসের মা বলে, হে বাবা ওয়াইস যে, আমাদের সাথে যারা কাফেলায় আসছে এরা একদিন চলে গেলে আমরা 2 দিনের পিছনে পড়ে যাব। আমি বৃদ্ধা মা, কষ্ট হবে বাবা, পায়খানা প্রস্রাবের কষ্ট। মক্কায় বাথরুম কম, লোক বেশি। ও বাবা আবার আসিয়া দেখিস, চল আমার লইয়া চল। ওয়াইস কুরুনি মারে পিঠের মধ্যে লইয়া বাবা চলে গেলেন ইয়ামানে। হে কলিজার টুকরা বাইরা, ইয়ামানের একটা ইয়ামান দেশের একটা জেলার নাম হলো কুরুন শহর। আল্লাহু আকবার জোরে বলো। ওয়াইস নাম ছিল ওয়াইস, কুরুনে জন্ম নিয়েছে বিদায় ওয়াইস কুরুনি। মারহাবা করলেন না? এই কুরুন শহরে নিয়ে গেলেন। হঠাৎ করে বলে, মা এটা কথা কইতে রাগ করিস না, হজের সময় দেখতে পারলাম না মা, অন্তত এখন একটু যাই নবীরে দেখতে আসি। মা ওই লোকটারে দেখলে বলে ক্ষুধা লাগে না। আমি আমার নবীর একটা প্রশংসা করবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে কোনোদিন আপনি বেঈমান হয়ে মরবেন না। ওমা ওই লোকটারে দেখলে বলে ক্ষুধা লাগে না। ওমা ওই লোকটারে দেখলে বলে চোখের জুতি বাইরে যায়। মা ওই লোকটারে দেখলে বলে কোনো রোগ থাকে না। ওমা ওই লোকটার কাছে গেলে বলে মা দুনিয়ার সব চিন্তা ভাবনা দূর হয়ে যায়। ওমা ওই লোকটারে দেখলে বলে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়। ওমা সবচাইতে বড় কষ্ট হলো মা, লোকটারে তার চাচা ঘরে জন্ম নিছে, চাচার ঘরে বড় হইছে, তার চাচা তারে মারে। মারতে মারতে বলে লোকটার গাল গুল মাঝে মাঝে ফাটায় ভাই। মা অন্তত আমি একটা সপ্তাহ তার খেদমত করে আহি। মা কয় তার সাথে খেদমত করা আমার খেদমত করা বড়, আমার খেদমত করা। মা তুই এত নিষ্ঠুর, 1 সপ্তাহ লেগে যাবো, যাইতে 1 দিন, যাইতে 2 দিন, আসতে 2 দিন। ও মা যাবো খুব দ্রুত ঘোড়া চালাইয়া, যাইতে 2 দিন, আসতে 2 দিন, মাঝখানে থাকবো 3 দিন, এরপর আবার আয়া পড়বো। মা একটু সুযোগ দে না। না দেয়া যাবে না, খেদমত করা আমার। হঠাৎ করে বাবা নবীর 13 বছর শেষ হয়ে গেছে মক্কার।
ওয়াজ করনি, শুনতে পাইলেন আমার নবী আর মক্কায় নাই, মদিনায় চলে গেছে। মা, আমাদের বর্ডারের কাছে কিন্তু মদিনা। মা, আমাকে যেখানে বাড়ি করুন মদিনার বর্ডারের কাছাকাছি আমাদের, অন্তত আরো কম সময় লাগবে। আমার একটু ওয়াদা দে মা, আমি একটু যাই মা। ওয়াইজের মা বলে, বাবারে মক্কায় যখন দেখা হয় নাই মদিনায়ও দেখতে হবে না। ওয়াইজের মা বলে, মদিনায় দেখতে হবে না, চুপ করে বয়ে থাক। মা, তুই এত বড় কি লেগে তুই মুসলমান হয়েছিলি? কত মুসলমান হলেই যে নবীর দেখে ভালোবাসা মিটিতে হবে তা না। কিছু কিছু জিনিস আছে আত্মার মধ্যে গোপনে রাখতে হয়, যেগুলা কিয়ামতের মধ্যে ফেলাস হয়। জোরে বাজান, আমরা জীবনে নবীরে দেখি নাই, কিন্তু নবীর লেগে জান দিতে প্রস্তুত। এই শিমুলিয়ার গ্রামের মুসলমান, এই যে মসজিদ করতেছ, মসজিদ আমার নবী জীবনের প্রথম করছে মসজিদে নববী, প্রথম করছে মসজিদে কুবা, এরপরে করছে মসজিদে নববী, এরপরে করছে মসজিদে জুমা, এরপরে করছে মসজিদে সরাইন, এরপরে মসজিদে বিভিন্ন মসজিদ নবী 160টার উপরে মসজিদ করে দুনিয়াতে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? মদিনাটা হলো মসজিদের কারখানা। এই মুসলমানের পোলা এই মসজিদ তৈরি করতেছেন মানুষের হাতে পাও ধরে, একমাত্র নবীর ভালোবাসা নাই। মসজিদের ইনকামের লেগে মসজিদ যা উঠবে বাক্সে, এটা কমিটিতে ভাগ করে নিবেন। ওয়াজে যা উঠাবেন মসজিদের লেগে, এটা কি ভাগ করে নিবেন? একমাত্র নবীর ভালোবাসা করতেছেন, ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসা করতেছেন। এখন যদি আপনি শুনেন, আপনার এই আশুলিয়া থানার যে কোনো একটা জায়গায় দাঁড়ায় আমার নবীরে গালি দিছে, চরিত্রহীন বলে গালি দিছে, ওর বিচার হবে। নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমি নবীরে গালি দিবে তার কল্লা উড়াই দিবা। নবীর কথা ওর কল্লা উড়াই দিবা। এখন দীপ্ত কণ্ঠে আমি আওয়াজ শুনতে চাই, আজকে 6 নভেম্বরে আওয়াজ হবে, এই সাভারের মুসলমান, আশুলিয়ার মুসলমান, শিমুলিয়ার মুসলমান, যদি বিশ্ব নবীর আশুলিয়ার জমিনে কেউ একটা কটূক্তি বলে কথা বলে, 6 নভেম্বর যুদ্ধ কণ্ঠে 1000 জনতার সামনে আওয়াজ দাও, ওরা কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দিয়ে হাত দেখে না। লক্ষ্মী নাই ওমরের মতো আওয়াজ দেওয়ার জন্য? শুধু আমার দিকে তাকাও। এই যে কাদিয়ানি ফিতনা বাংলার জমিনে, এই পঞ্চগড়ের জমিনে, এরা আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। নাউজুবিল্লাহ, আসতে গেলে বোবা হয়ে মরবা। আরো জোরে বলতে হবে। এই কাদিয়ানি পঞ্চগড়ের জমিনে ওরা সমাবেশ করবে এই মাসের 15 তারিখ, 15 তারিখ না, সরোয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলনের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ, মামুনুল হক সহ খতমে নবুয়তের কান্ডারি পীর সাহেব মধুপুর, মুন্সিগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক, আল্লাহর কুতুব ডাক দিয়েছে। ডক্টর ইউনূসকে বলবো, 2 নেত্রী আপনারা সুদখোর করে গালি দেয়, আমরা হুজুররা আপনারা সুদ করে গালি দেয় ডাক্তার ইউনূস রে। আপনার সুদখোর নামটাকে ঘোষাবার জন্য আপনার কাছে দাবি থাকবে, বাংলার জমিনে আপনি মরার আগে একটা ভালো কাজ করে যান, কারণ আপনার তো ভোটের দরকার নাই, আপনাদের বিনা ভোটে প্রেসিডেন্ট। কে আপনার ভোট দেবে ওই জন্য সামনে আবার আসবেন ওই চিন্তা না, আপনি এমনি দেশের প্রধান, আপনার ভোটের দরকার নাই। যে আমি যদি দেই তো ওই গোষ্ঠীর ভোট কমে যাবে, আপনার তো ভোট লাগবে না। আল্লাহ আপনারা বানিয়েছে, আপনি ক্ষমতা ছাড়ার আগে একটা কাজ করে যান, বাংলাদেশের কাদিয়ানি ফিরকাকে অমুসলমান ঘোষণা করে যান। এই প্রস্তাবে আপনি রাজি আছেন না নাই? ওলামায়ে কেরাম রাজি আছেন না নাই? 15 নভেম্বর সরোয়ার্দী উদ্যানে একটা কিয়ামত ঘটবে, সারা
মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই প্রস্তাবে কাকে রাজি আছেন? আশুলিয়ার মুসলমান দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি। নামাজ পড়া যেরকম ফরজ, আমার এই কথাটা বলা ফরজ। কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। জোরে, সংসদে আইন চাই, ইউনূস সাহেবের কাছে আইন চাই। লিল্লাহি তাকবীর। নবীর পরে নবী নাই, এটা বলা ফরজ। নামাজ রোজার চাইতেও বড় ফরজ। যদি কান কেমনে নবীরে না মানলে আপনার নামাজ রোজা হইব না। কথা কন না কেন? কাদিয়ানিকে মসজিদ আছে না, আর নামাজ পড়ে না, হালাকি ওরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা বলা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। রেডি? যাবেন তো 15 তারিখ ইনশাআল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর। আহারে আমার দয়ার নবীরে এই কাদিয়ানির গোষ্ঠী কি কয় জানেন? নবী মুহাম্মদের বলে চরিত্রের সমস্যা ছিল, এই জন্য তারা আমার নবীরে শেষ নবী মানে না। তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবী মানে। এই যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি মৃত্যুবরণ করছে বাথরুমের মধ্যে, লেফটিনের মধ্যে, 12 দিন পর আর পচা গলিত লাশ পাওয়া গেছে, হেডে বলে অগনবী। নাউজুবিল্লাহ বলেন না? বাথরুমের মধ্যে যেটা মরে ওটা তো কুত্তা। কুত্তা যায় গু খাইতে, ও গু খাইতে যে মরছে, কুত্তা বলে আবার নবী। কষ্ট হইতেছে? 8-10 মিনিট। লিল্লাহি তাকবীর। এই আশিকে রাসূল প্রমাণ হয়ে যাবে। কে বলছে আপনি জাহান্নামে যাবেন? না, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতি। এই জান্নাতের বাগান থেকে মুনাজাতকে কেউ উঠেন না। আল্লাহকে ভয় করে এখন এক ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। আল্লাহ চাহে তো মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দিলে আপনি জান্নাতি। রেডি? বাবা মারে জিজ্ঞেস করে, মা তুই আমার যাইতে দেস না মা, একটু কোন আমি একটু নবীরে দেখতে আহি। মা বলে নবীরে দেখার লেগে অনেক লোক আছে, তোর যাইতে না। এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাইয়া মাওলারে দেখাইয়া দেন। হঠাৎ করে ওয়াইস কুরনি মা সামনে দাঁড়ায় কাম দেয়ার কয়, মা 3টা বছর গত হয়ে গেল মা, তুই যাইতে দিলি না, আর কোনদিন আমি যাব না। মা বলে, কেন যাওয়ার সব বন্ধ হয়ে গেল কেন? মা কোন মুখ নিয়ে যাব গো? এই কুরুন শহরের অলিতে গলিতে খবর হয়ে গেছে নবী মুহাম্মাদের দাঁত ভেঙে দিছে। মা শুনতে বাইরা বাহুদের বাটে ইবনে কুবাইয়া বিশ্ব নবীর দাঁত 2টা ভাঙিয়ে দিছে। মা বলে, ওয়াইস রে ওয়াইস, মা নবীর দাঁত ভেঙে দিছে, তুই কার কাছে শুনলি? মা এই এমনের প্রত্যেকটা অলিতে গলিতে মুনাফিকরা এলান করতেছে নবী মুহাম্মদ তার দেশের মানুষই তারে দাঁত ভেঙে দিছে। মা আর কোনদিন নবীর সামনে যাবো না। কয়েলটা বন্ধ করেন তো, কয়েলটা কই চলতেছে দেখেন তো। শিমুলিয়ার ভাইরা, আসুলিয়ার ভাইরা, এ মাইকেলা টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও। মা আর কোনদিন নবীর সামনে যাবো না মা। কোন মুখ নিয়ে যাবো? আবার নবীর বলে দাঁত ভেঙে দিছে। ওয়াইজের মা বলে, দাঁত ভেঙে দিছে? হ্যাঁ। ওয়াইজ একটা পাথর আনতো, লিল্লাহি তাকবীর। আমি দেখবো আশিকে রাসূল এখানে কয়জন আছে। 5 কেজি ওজনের একটা পাথর। কারণ পাথর 5 কেজি হইতে বেশি বড় পাথর লাগে না। পাথর পৃথিবীতে সবচেয়ে বেশি, সীসার পরে সবচেয়ে বেশি ওজন।
5 কেজি ওজনের একটা পাথর মার হাতে দিলে বলে, ওয়াইস তুই কি আমারে বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? কলিজার যুবক ভাইরা, জানি না কার কখন এই দুনিয়া সারা টাইম হয়ে যাবে, তবে পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। ঠিক নেবে ঠিক। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তোমাদের মতো যারা মা হারাইছো 12 বছর বয়সে, আমিও মা হারাইছি। শিবুলিয়ার মসজিদের, আকসা মসজিদের কমিটির ভাইরা, প্রবাসী ভাইরা, সারাটা দিন কাজ করে বালিশটা নিয়ে যখন প্রবাসীরা ঘুমাইতে যায়, বালিশটা বুকের মধ্যে নিয়ে মা মা বইলা কান্দা। আমি যখন সিঙ্গাপুরে সফর করতেছিলাম বাবা, গত মাসে কেলাং একটা জায়গা নাম আছে, কেলাং গেলাং, এটা সিঙ্গাপুরের একটা ঐতিহ্যবাহী জায়গা। মোস্তফা সিটি যাওয়ার আগে বাবা আমি গেলানেও মাহফিল করছি, কেলানেও করছি, চুয়াচুখাং ডিস্ট্রিক্টেও মাহফিল করছি। সিঙ্গাপুরে চুয়াচুখাং যখন আমি গেছি বাবা, ওটা তো সামরিক এলাকা, ওই দেশের আর্মিদের ঘাঁটি বাবা। চুয়াচুখাং যাওয়ার সময় প্রেসিডেন্টের বাসাটা বাজে। কলিজার টুকরা ভাইরা, চুয়াচুখাং আমি যখন গেছি, কুমিল্লা দাউদকান্দির একটা ছেলে বয়ান শুরু করার আগে, মাগরিবের আগে আমারে মসজিদে ঢোকার আগে বলে, হুজুর এই সিঙ্গাপুরে আমার মা হারাইছি। আমার মা আমাকে গরম ভাত খাওয়াইয়া সুন্দর সুন্দর তরকারি দিয়ে আমার খাওয়াই। আমার মা বলছিল, বাবারা তুমি যে এইবার সিঙ্গাপুর যাইতেছো, আমার সাথে মনে হয় কোনদিন দেখা হইব না। কলিজার টুকরা ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় একটা মাত্র দরদি পাইবা। কোনদিন তোমার পয়সার জন্য, খাবারের জন্য বড় করে নাই, তার নাম হলো বিনা পয়সায় বড় করছে, তার নাম মা। কি নাম? জোরে কর, আরো জোরে। গালটা উঁচা করে 2 ঠোঁটের মাঝখান দিয়ে শব্দটা বের করেন না, কি নাম? মা। এই যে আবার কমিটির ভাইরা জিজ্ঞেস করবে, এই যে দাড়ি বেঁকা বাজান, কোটি কোটি টাকার মালিক হওয়া সহজ, মায়ের আদর কোনদিন টাকা দিয়ে কেনা যায় না। ইলিয়াসুর রহমান জেহাদি যদি টাকার দ্বারা কারো মায়ের আদর পাইতাম, আমি কোটি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিনতাম। পৃথিবীতে একটা মাত্র দরদির আদর কোনদিন টাকা দিয়ে কেনা যায় না। শাশুড়ির আদর কেনা যায়, বোনের আদর পাতাইয়া কেনা যায়, খালার আদর পাওয়া যায় পাতার মুখ। কিন্তু দুনিয়া একজনই থাকে, সে হলো মা, যার শূন্যস্থান পুরো কোনদিন হয় না। এই দরদি যারা হারাইছো তারা বুঝবা এটা কি জিনিস। শিবুলিয়া গ্রামের বাইরা, আশুলিয়ার বাইরা, আবার বিশ্বনবী দান দান মোবারক শহীদ হয়ে উহুদের মাঠে যখন পড়ে আছে 3 দিন পর্যন্ত আমার নবী উহুদে এর ভিতর ওয়াইজ করেনি, বলে মা মক্কার বেঈমান গুলা টিটকারা মারতাছে, ওয়াইজ রে নবীরে না দেখে কালেমা পড়লি তোর নবীরে দি মাইরা দাঁত ভেঙে দিছে। মা আর জীবনে দেখতে যাব না, এবার চিল্লাবার কানবা। ওয়াইজের মা 5 কেজি ওজনের একটা পাথর ওয়াইজের হাতে দিয়ে কয়, এদিকে আয় মা, এটা হাতে নে, নিলাম। তুই কি আমারে বেশি ভালোবাসোস না নবীরে ভালোবাসোস? বলে মা আল্লাহ কইছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদত করবা, খেদমত করবা, এটা হলো আল্লাহর কথা। আর নবী কইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার মা বাবার চাইতে, স্ত্রী পুত্র সারা দুনিয়ার মানুষের চাইতে, ওয়ান নাসি আজমাইন সারা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীরে ভালো না বাসলে তুমি মোমেন না।
এই ক্ষেত্রে নবী কইছে আমারে ভালোবাসতে, আল্লাহ কইছে মা বাপরে ভালোবাসতে। মা আল্লাহর কথা প্রাধান্য দিয়ে তোরে ভালোবাসি, আর নবীর কথা প্রাধান্য দিয়ে নবীরে ভালোবাসি। আমি দুজনকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু মা আল্লাহর কথা প্রাধান্য দিয়ে আমি জীবনের নবীরে দেখতে যাই নাই, কিন্তু নবীরে ভালোবাসি। কিন্তু আর যাব না। এই যুবক এবার আওয়াজ দিস। যখন বলছে আর যাব না, মা বলে তুই নবীর অনেক ভালোবাসোস না? হ্যাঁ। অনেক ভালোবাসোস? হ্যাঁ। এই পাথরটা লো, নিলাম। আমার চোখের সামনে পিটাইয়া পিটাইয়া গুতাইয়া গুতাইয়া দাঁত গুলো ভাঙবি। আশেকের রাসূল, এটা হলো প্রমাণ। প্রমাণ হবে এবার। বয়স আমি মায়ের পিটাইয়া পিটাইয়া দাঁত গুলো ভাঙবি। ওয়াইস বলে মা নবীর প্রেমের আর তোর অর্ডার পালন করতে যে দাঁত ভাঙতে হবে, সাতার দাঁত তো একটা গুতে দিয়ে সাইডে ভাঙছে। আমার বাপের বানানো কথা না। দাঁত গুলা এইভাবে টান দিয়ে মার হাতে দিয়ে কয় মা এই যে ল, আর একটা গুতে দিয়ে বাকি গুলা ভাঙছে, আর একটা দিয়ে ভাঙছে, ভাইঙ্গা গোড়া গুলা রয়েছে, দাঁত গুলা ভাইঙ্গা মার হাতে দিয়ে কয় নে। ওয়াইজের মা আমার দিকে তাকাও, এইভাবে দাঁত গুলারে আসলে গিট্টু দিয়া মালিকরে ডাক দিয়া কয় আমার ওয়াইজের সাথে জীবনে দুনিয়ায় দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে যেন দেখা হয়। মার দোয়া যদি কবুল হয়, ওয়াজের সাথে যেন নবীর দেখা হয়, দেখা হয়, দেখা হয়। ওয়াইজ দাঁত ভাঙছস? হ্যাঁ। তুই কি ভাবতাছস যে দাঁত তোরে দিয়ে ভাঙ্গাইলাম আমি মা তোর চাইতে নবীরে কম ভালোবাসি? তা তুই ভালোবাসতে চাইতে দিলি না কা? এবার কান্না। ওয়াইজের মা বলে ওয়াইজ রে, তুই যখনই গাঁটটি বুসকা বাইন্দা মদিনার দিকে রওনা দেশ, আমি যখনই চোখটা বন্ধ করে দূরত পড়ে ঘুমাইয়া যাই, তুই আগামী কালকে রওনা দিবি ওয়াদা করছস। হঠাৎ করে ঘুমের মধ্যে দেখি আমার নবী আমার সামনে বসে আছে। আমার সামনে দুই হাত বাড়ায় বলে ওয়াইজের মাঝে তোমার ওয়াইজকে আমার দপ্তরে আসতে না করবা, কেন ওয়াইজ তারা 6টা ভাই, 6 নাম্বার ভাই হলো ওয়াইজ। 3টা বোন, 6টা ভাই, 9 ভাই বোনের মধ্যে ওয়াইজ জীবনে বিবাহ করে নাই, মার খেদমত করতে যাইয়া। ওয়াইজের মা তোমার কাছ থেকে যদি আসতে 1 সপ্তাহ সময় লেগে যায়, মায়ের খেদমত থেকে ওয়াইজ বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি নবী তারে আসতে না করছি। আমার কাছে আসা শর্ত না, মার খেদমত করা ফরজ। ওয়াইজ রে আসতে দিবা না, কারণ আমি নবী জীবনে কোনদিন মার খেদমত করতে পারি নাই।